চিত্তপর্যায় জ্ঞানে সুদক্ষ বুদ্ধশ্রাবক কোন্ডান্য শাস্তার পদবন্দনা করছেন। 10 মৌদগল্যায়ন সূত্র 218 একসময় ভগবান রাজগৃহে ইসিগিলি পর্বতপাশে কালশিলায় 500 অর্হৎ ভিক্ষুসহ অবস্থান করছেন। তখন আয়ুষ্মান মহামৌদগল্যায়ন স্বীয় চিত্ত দ্বারা তাদের উপধিহীন বিমুক্ত চিত্ত অনুধাবন করছিলেন। অনন্তর আয়ুষ্মান বঙ্গিসের মনে এই চিন্তা উদয় হল, ভগবান রাজগৃহে ইসিগিলি পর্বতপাশে কালশিলায় 500 অর্হৎ ভিক্ষুসহ অবস্থান করছেন। আয়ুষ্মান মহামৌদগল্যায়ন ভিক্ষুকদের উপধিহীন বিমুক্ত চিত্ত অনুধাবন করছেন স্বীয় চিত্ত দ্বারা। আমি উপযুক্ত গাথা দ্বারা ভগবানের সামনেই তাকে প্রশংসা করব। অনন্তর আয়ুষ্মান বঙ্গিস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে করজোড়ে ভগবানকে প্রণাম করে এরূপ বললেন, ভগবান, আমার প্রতিভাত হচ্ছে, সুগত আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, হে বঙ্গিস, তোমার প্রতিভাত হোক। অতপর আয়ুষ্মান বঙ্গিস ভগবানের সামনেই আয়ুষ্মান মহামৌদগল্যায়নকে উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। পর্বতপাশে উপবিষ্ট দুঃখ পার্গত মুনিকে মৃত্যুঞ্জয়ী ত্রিবিদ্যাধারী শ্রাবকগণ উপাসনা করছেন। মহারিদ্ধিসম্পন্ন মৌদগল্যায়ন স্বীয় চিত্ত দ্বারা তাদের উপধিহীন বিমুক্ত চিত্ত পর্যবেক্ষণ করছেন। এরূপে সর্বাঙ্গসম্পন্ন দুঃখ পার্গত নানাগুণসম্পন্ন গৌতম মুনিকে তার শিষ্যরা উপাসনা করছেন। 11 গড়গড়া সূত্র 219 একসময় ভগবান চম্পায় গড়গড়া নামক পুষ্করিণীর তীরে অবস্থান করছেন 500 ভিক্ষু, 700 উপাসক, 700 উপাসিকা এবং বহু হাজার দেবতাসহ। ভগবান বর্ণে যশে তাদের চেয়ে বহুগুণে দীপ্ত হচ্ছিলেন। তখন আয়ুষ্মান বঙ্গিসের মনে এই চিন্তা উদয় হল, ভগবান এই চম্পায় গড়গড়া নামক পুষ্করিণীর তীরে অবস্থান করছেন 500 ভিক্ষু, 700 উপাসক, 700 উপাসিকা এবং বহু হাজার দেবতাসহ। ভগবান বর্ণে যশে তাদের চেয়ে বহুগুণে দীপ্ত হচ্ছেন। আমি ভগবানকে তার সামনেই উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করব। তারপর আয়ুষ্মান বঙ্গিস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে ভগবানকে করজোড়ে প্রণাম করে ভগবানকে এরূপ বললেন, ভগবান, আমার প্রতিভাত হচ্ছে, সুগত আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, হে বঙ্গিস, তোমার প্রতিভাত হোক। অনন্তর আয়ুষ্মান বঙ্গিস ভগবানকে তার সামনেই উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। মেঘমুক্ত আকাশে চন্দ্র যেমন দীপ্ত হয়, অমল সূর্য যেমন প্রকাশিত হয় পরিপূর্ণরূপে, তেমনি হে অঙ্গিস মহামুনি, আপনি যশস্বী হয়ে সর্বলোককে নিষ্প্রভ করে দীপ্ত হচ্ছেন। 12 বঙ্গিস সূত্র 220 একসময় আয়ুষ্মান বঙ্গিস শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত বিহারে অবস্থান করছেন। সে সময় আয়ুষ্মান বঙ্গিস সদ্য অর্হত্বপ্রাপ্ত হয়ে বিমুক্তি সুখে আনন্দিত হয়ে সেই মুহূর্তে এই গাথাগুলো বললেন। আগে গ্রাম হতে গ্রামে, নগর হতে নগরে কবিত্বে মত্ত হয়ে ঘুরতাম। একদিন সম্মুখ সম্বুদ্ধকে দর্শন করে আমার শ্রদ্ধা উৎপন্ন হয়। তিনি স্কন্ধ, আয়তন, ধাতু সম্পর্কে আমাকে ধর্মদেশনা করেছিলেন। তা শুনে আমি গৃহত্যাগ করে প্রব্রজিত হই। যারা নির্বাণ সাক্ষাৎ করেছিলেন, সেই বহু ভিক্ষু ভিক্ষুণীর মঙ্গলার্থে বুদ্ধমুনি সম্বোধি লাভ করেছেন। বুদ্ধের সামনে একান্তই এই আমার শুভাগমন হয়েছিল। আমার ত্রিবিদ্যা অনুপ্রাপ্ত, বুদ্ধের শাসনে করণীয় কৃত হয়েছে। পূর্বনিবাস বা জাতিস্বর জ্ঞান আমার অধিগত, দিব্যচক্ষু বিশোধিত, আমি ত্রিবিদ্যাপ্রাপ্ত এবং চিত্তপর্যায় সম্পর্কে অভিজ্ঞ। বঙ্গিস সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা। নিষ্ক্রান্ত, অরতি, প্রিয়শীল অবমাননা। আনন্দ, সুভাষিত, সারিপুত্র, প্রবারণা। সহস্রাধিক, কোন্ডান্য, মৌদগল্যায়ন সূত্র। গগ্গরা ও বঙ্গিসে দ্বাদশ সূত্র উক্ত। 1 বিবেক সূত্র 221 আমি এরূপ শুনেছি। একসময় জনৈক ভিক্ষু কোশলরাজ্যে অন্যতর এক বনে বাস করতেন। একদিন সেই ভিক্ষু দিবাবিহারে গিয়ে পাপজনক অকুশল সাংসারিক চিন্তায় নিমগ্ন হলেন। তখন সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য, তার সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন, বিবেককামী হয়ে বনে প্রবেশ করেছেন, অথচ আপনার মন বাইরে চলে যাচ্ছে। ব্যক্তির প্রতি আসক্তি পরিত্যাগ করুন। তখনই ব্যক্তির প্রতি আপনি বিত্রাগী হয়ে সুখী হবেন। সাধনায় অনবিরতি ত্যাগ করে স্মৃতিমান হন। সৎপুরুষগণকে স্মরণ করুন। পাতালরজ নামে কামনার ময়লা অতি দুস্তর, তা যেন আপনাকে দূষিত না করে। ধূলিলিপ্ত পাখি যেমন ডানা নেড়ে ধূলি ঝেড়ে ফেলে, তেমনি বীর্যবান ভিক্ষু স্মৃতিমান হয়ে অন্তরের ধূলি ঝেড়ে ফেলে দেয়। তারপর সেই ভিক্ষু দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 2 উপস্থান সূত্র 222 একসময় জনৈক ভিক্ষু কোশলরাজ্যে এক উন্নতর বনে অবস্থান করছিলেন। সে সময়ে সেই ভিক্ষু দিনের বেলায় শুয়ে পড়লেন। তখন সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত, মঙ্গলের জন্য, তার সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন, হে ভিক্ষু উঠে পড়ন, শুয়ে আছেন কেন? আপনার শুয়ে থাকার প্রয়োজন আছে কি? ক্লেশাতুর অন্তরে শৈল্যবিদ্ধ হয়ে যন্ত্রণা ভোগকারীর নিদ্রা কেন? যে শ্রদ্ধায় গৃহত্যাগ করে আপনি প্রব্রজিত হয়েছেন সে শ্রদ্ধার বৃদ্ধি সাধন করুন। নিদ্রার বশীভূত হবেন না। কামগুলো অনিত্য, অধ্রুব। মূর্খ ব্যক্তি তাতে আসক্ত হয়। আবদ্ধগণের মাঝে মুক্ত ও অনাস্ত প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? আসক্তি পরিত্যাগে ও অবিদ্যার অতিক্রমে পরম জ্ঞান লাভ হয়। পরম জ্ঞানপ্রাপ্ত প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? বিদ্যা দ্বারা অবিদ্যা ধ্বংস করে, আশবাদী ক্ষয় করে যিনি শৌখিন, সন্তাপহীন হয়েছেন, সে প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? নিদ্রার বশীভূত হবেন না। কামগুলো অনিত্য, অধ্রুব। মূর্খ ব্যক্তি তাতে আসক্ত হয়। আবদ্ধগণের মাঝে মুক্ত ও অনাস্ত প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? আসক্তি পরিত্যাগে ও অবিদ্যার অতিক্রমে পরম জ্ঞান লাভ হয়।
পরম জ্ঞানপ্রাপ্ত প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? বিদ্যা দ্বারা অবিদ্যা ধ্বংস করে, আশবাদী ক্ষয় করে, যিনি শৌখিন, সন্তাপহীন হয়েছেন। সে প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? আর্ধবীর্য, উদ্যমশীল, নিত্য দৃঢ়পরাক্রমী নির্বাণাকাঙ্ক্ষী প্রব্রজিতকে অনুতপ্ত করার কি প্রয়োজন? ৩. কাশ্যপগোত্র সূত্র 223। একসময় আয়ুষ্মান কাশ্যপগোত্র কোশলরাজ্যে এক উন্নতর বনে অবস্থান করছিলেন। সে সময়ে তিনি দিবাবিহারে গিয়ে জনৈক ব্যক্তিকে উপদেশ দিচ্ছিলেন। এমন সময় সেই বনের অধিবাসী দেবতা তার সংবেগ উৎপাদনের জন্য তার নিকট উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। পাহাড় দুর্গে বিচরণকারী, মন্দবুদ্ধিসম্পন্ন, ধর্ম চেতনাশূন্য ব্যক্তিকে অসময়ে উপদেশদানরত ভিক্ষু মন্দবুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলে আমার প্রতিভাত হচ্ছে। সেই ব্যাধ শুনছে, কিন্তু বুঝতে পারছে না। চেয়ে আছে, কিন্তু দেখছে না। মূর্খ ব্যক্তি ধর্ম ব্যাখ্যার আসল অর্থ বুঝতে পারে না। হে কাশ্যপ, যদি 10টি প্রদীপ ধারণ কর, তবুও সে রূপ দেখবে না। কারণ তার চক্ষু নেই। তারপর আয়ুষ্মান কাশ্যপগোত্র সেই দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 4. বহুসংখ্যক সূত্র 224। একসময় বহুসংখ্যক ভিক্ষু কোশলরাজ্যে উন্নতর এক বনে অবস্থান করছিলেন। সেই ভিক্ষুগণ 3 মাসের বর্ষাবাস যাপন করে ভ্রমণে বের হয়েছিলেন। তখন সেই বনের অধিবাসী এক দেবতা তাদের না দেখে বিলাপ করতে করতে এই গাথা বললেন। আজ বহু আসন খালি দেখে আমার নিরানন্দভাব উৎপন্ন হচ্ছে। সেই বিচিত্র ধর্মথিক, বহুশ্রুত গৌতম শ্রাবকগণ কোথায় গেলেন? এরূপ বললে অন্য এক দেবতা তাকে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। কেউ মগধে, কেউ কোশলে, কেউ ব্রিজিরাজ্যে গিয়েছেন। ভিক্ষুগণ মৃগের ন্যায় নির্লিপ্ততা ও গৃহহীন হয়ে অবস্থান করেন। 5. আনন্দ সূত্র 225। একসময় আয়ুষ্মান আনন্দ কোশলরাজ্যে উন্নতর এক বনে অবস্থান করছিলেন। সে সময়ে তিনি দিনরাত বহুক্ষণ গৃহীদের উপদেশ দিতেন। তা দেখে সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। নির্বাণ প্রাপ্তির ইচ্ছা হৃদয় পোষণ করে এই গহীন অরণ্যে বৃক্ষমূলে এসেছেন। হে আনন্দ, ধ্যান করুন, প্রমত্ত হবেন না। গৃহীদের সাথে বিড়বিড় করে কথা বলে আপনার কি লাভ? অতপর আয়ুষ্মান আনন্দ দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 6. অনুরুদ্ধ সূত্র 226। একসময় আয়ুষ্মান অনুরুদ্ধ কোশলরাজ্যে এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তখন তাবতিং স্বর্গবাসিনী জালিনী নাম্নী জনৈকা দেবী, আয়ুষ্মান অনুরুদ্ধের পূর্বজন্মের পত্নী আয়ুষ্মান অনুরুদ্ধের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। আপনি পূর্বজন্মে যে দেবলোকে বাস করেছিলেন, সেই দেবলোকের প্রতি চিত্তকে আকৃষ্ট করুন। তাবতিংশবাসী দেবগণ সর্বকামে সমৃদ্ধ। দেবকণেগণ কর্তৃক পরিবৃত হয়ে আপনি শোভিত হবেন। দেবকণেগণ দুর্গত, সকায় বা দেহাত্মাবোধে প্রতিষ্ঠিত। যে সত্যগণ দেবকন্যাদের কামনা করেন তারাও দুর্গত। যারা স্বর্গবাসী যশস্বী দেবগণের আবাসভূমি নন্দনকানন দেখেন, তারা সুখ কি তা জানেন না। তুমি মূর্খা, অর্হৎগণের বাক্য যথাযথভাবে বুঝতে পার না। সব সংস্কার অনিত্য, উদয় ব্যয়ধর্মী, উৎপন্ন হয়ে ধ্বংস হয়। সেসবের উপশমী প্রকৃত সুখ। হে জালিনী, দেবলোকে আমার এখন পুনর্জন্ম হবে না। আমার জন্মসংস্কার ক্ষয়প্রাপ্ত, আর পুনর্জন্ম নেই। 7. নাগদত্ত সূত্র 227। একসময় আয়ুষ্মান নাগদত্ত কোশলরাজ্যে এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তখন তিনি অতি সকালে গ্রামে প্রবেশ করতেন এবং বেলা করে ফিরে আসতেন। তাই সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। হে নাগদত্ত, প্রাতে গ্রামে প্রবেশ করে বেলা করে ফিরে এসে এখানে অবস্থান করছেন। গৃহীদের সাথে সংশ্লিষ্ট হয়ে তাদের সুখ দুঃখের ভাগী হচ্ছেন। নির্লজ্জ গৃহীকুলে নিবন্ধ নাগদত্তকে দেখে ভয় হয়। বলবান মৃত্যুরাজ অন্তকের কবলে পড়ো না। তারপর আয়ুষ্মান নাগদত্ত দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 8. কুলঘরণী সূত্র 228। একসময় জনৈক ভিক্ষু কোশলরাজ্যের এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তখন সেই ভিক্ষু কুলগৃহে গিয়ে অধিকক্ষণ অবস্থান করতেন। সে কারণে সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য সেই পরিবারের গৃহিণীর বেশ ধারণ করে তার নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। নদীতীরে, বিশ্রামশালায়, সভায় এবং রাস্তাঘাটে মানুষেরা একত্রিত হয়ে আমাকে এবং তোমাকে নিয়ে আলোচনা করে, তার কারণ কি? বহু সমালোচনা তপস্বীর ক্ষমা করা উচিত, সহ্য করা উচিত। সেজন্য তার নিষ্প্রভ, নিস্তেজ হওয়া অনুচিত। তাতে তিনি ক্লিষ্ট হন না বলে বাতমৃগের ন্যায় যে শব্দ শুনে ভয় পায়, তাকে লঘুচিত্ত সম্পন্ন বলা হয়। তার ব্রত সম্পন্ন হয় না। 9. বজ্জিপুত্র সূত্র 229। একসময় জনৈক বজ্জিপুত্র ভিক্ষু বৈশালীর এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তখন বৈশালীতে সারা রাত ধরে বজ্জিপুত্ররা উৎসব করছিল। অনন্তর বৈশালীর তুর্যনাদ ও বাদ্যশব্দ শুনে সেই ভিক্ষু বিলাপ করতে করতে সেই মুহূর্তে এই গাথা বললেন। আমরা বনে একাকী পরিত্যক্ত কাষ্ঠখণ্ডের ন্যায় অবস্থান করছি। এরূপ উৎসবমুখর রাত্রিতে আমাদের মতো দুর্ভাগা আর কে আছে? তখন সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। আপনি একাকী পরিত্যক্ত কাষ্ঠখণ্ডের ন্যায় অবস্থান করছেন বটে, কিন্তু নারকীয় সত্যগণ যেমন স্বর্গগামীদের আকাঙ্ক্ষা করে, তেমনি বহুজনকে আপনাকে আকাঙ্ক্ষা করে। তারপর সে ভিক্ষু দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন।
অস সজ্জায় অধ্যয়ন সূত্র 230। একসময় জনৈক ভিক্ষু কোশল রাজ্যের এক উন্নতর বনে অবস্থান করছিলেন। সে সময়ে তিনি আগে বহুক্ষণ ধরে ধর্মপদ আবৃত্তি করতেন। অন্য সময়ে তিনি নির্বিকার নীরব হয়ে ধ্যানসুখে কাটাতে লাগলেন। তখন সেই বনের অধিবাসী দেবতা সেই ভিক্ষুর ধর্মাবৃত্তি শুনতে না পেয়ে তার নিকট উপস্থিত হয়ে গাথার মাধ্যমে এরূপ বললেন। হে ভিক্ষু, আপনি ভিক্ষুকদের সাথে অবস্থান করে ধর্মপদগুলো অধ্যয়ন করেন না কেন? ধর্মকথা শুনলে প্রসন্নতা লাভ হয় এবং ইহলোকে প্রশংসা পাওয়া যায়। এতদিন বিরাগের সন্ধান পাইনি, তাই ধর্মপদগুলোর প্রতি আমার অনুরাগ ছিল। কিন্তু এখন বিরাগ প্রত্যক্ষ করার পর আমার উপলব্ধি হয়, দৃষ্ট, শ্রুত ও অন্যান্য ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু আছে সমস্তই অনিত্য, দুঃখময় এবং আমার বলে গ্রহণীয় নয়। তা জেনে সাধুগণ নিক্ষেপ বা ত্যাগ সম্পর্কে বলেছেন। 11 অকুশল বিতর্ক সূত্র 231। একসময় জনৈক ভিক্ষু কোশল রাজ্যের এক উন্নতর বনে অবস্থান করছিলেন। সে সময়ে সেই ভিক্ষু দিবাবিহারে গিয়ে পাপজনক অকুশল চিন্তার্ত হলেন, যেমন কামচিন্তা, ব্যাপাদ চিন্তা, বিহিংসা চিন্তা। তখন সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। অজ্ঞানাচ্ছন্ন মনস্কারের কারণে যে চিন্তার মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন, সেই অজ্ঞানতা পরিত্যাগ করে জ্ঞানতশাস্তা, ধর্ম, সংঘ ও নিজের শীল সম্পর্কে বারবার চিন্তা করুন। নিঃসন্দেহে আনন্দ ও প্রীতি সুখ লাভ করবেন। তাতে আনন্দবহুল হয়ে দুঃখের অবসান করতে পারবেন। তারপর সেই ভিক্ষু দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 12 মধ্যাহ্নিক সূত্র 232। সে সময়ে জনৈক ভিক্ষু কোশল রাজ্যে এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তখন সেই বনের অধিবাসী দেবতা তার নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই ভিক্ষুর নিকট এই গাথা বললেন। নিস্তব্ধ উদাস দুপুরে হঠাৎ পাখিরা নীড়ে এসে বসে পড়লে গহীন অরণ্য যে শব্দায়িত হয়, তা আমার কাছে ভীতিপ্রদ বলে প্রতিভাত হয়। নিস্তব্ধ উদাস দুপুরে হঠাৎ পাখিরা নীড়ে এসে বসে পড়লে গহীন অরণ্য যে শব্দায়িত হয়, তা আমার কাছে আনন্দপ্রদ বলে প্রতিভাত হয়। 13 অসংযতেন্দ্রিয় সূত্র 233। একসময় বহুসংখ্যক ভিক্ষু কোশল রাজ্যের এক উন্নতর বনে অবস্থান করছিলেন। তারা ছিলেন উদ্ধত, অহংকারী, চঞ্চল, বাচাল, অসংযত বাক্যভাষী, স্মৃতিভ্রষ্ট, অজ্ঞানী, অসমাহিত, বিভ্রান্ত চিত্তসম্পন্ন, অসংযতেন্দ্রিয় সম্পন্ন। অনন্তর সেই বনের অধিবাসী দেবতা তাদের প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তাদের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাদেরকে গাথার মাধ্যমে এরূপ বললেন। পূর্বে গৌতমশ্রাবক ভিক্ষুগণ ভিক্ষান্ন ও শয়নাসন অন্বেষণে নির্লোভ বা নিতৃষ্ণ হয়ে সুখে জীবন যাপনকারী ছিলেন। তারা ভবের অনিত্যতা হৃদয়ঙ্গম করে দুঃখের অবসান করেছিলেন। আমি সংঘের প্রতি কৃতাঞ্জলিপুটে বলছি, এখানে কেউ কেউ গ্রাম মল্লের মতো নিজেকে দুর্পোষ্য করে ভোজনান্তে পরস্ত্রীদের প্রতি মোহগ্রস্ত হয়ে শয়নরত হয়। তারা পরিত্যক্ত মৃতদেহের ন্যায় অনাথ। আমার এই উক্তি যারা প্রমত্ত হয়ে অবস্থান করে তাদের সম্পর্কে। যারা অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, আমি তাদেরকে প্রণাম করি। তখন সেই ভিক্ষুগণ সেই দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। 14 গন্ধচোর সূত্র 234। একসময় জনৈক ভিক্ষু কোশল রাজ্যের উন্নতর এক বনে অবস্থান করছিলেন। সে সময়ে সেই ভিক্ষুটি আহারের পর পুকুরে নেমে পদ্মের আঘ্রাণ নিচ্ছিলেন। অনন্তর সেই বনের অধিবাসী দেবতা তার প্রতি অনুকম্পাবশত মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন। হে প্রভু, আপনি যে এই অদত্ত বারিজ পুষ্পের আঘ্রাণ নিচ্ছেন, তা চুরির এক অঙ্গবিশেষ। তাতে আপনি গন্ধচোর হয়েছেন। ভিক্ষু, আমি হরণ করছি না, ভাঙছি না, দূর থেকে বারিজ পদ্মের আঘ্রাণ নিচ্ছি। তবে কিভাবে আমাকে গন্ধচোর বলা হচ্ছে? এই যে একজন মৃণাল খনন করছে, পুণ্ডরিক ছিঁড়ছে, এরূপ নিষ্ঠুর কার্যে লিপ্ত, তাকে কেন চোর বলা হচ্ছে না? দেবতা, এক নিষ্ঠুর ব্যক্তি ধাত্রীর অসুচি বস্ত্রের ন্যায় রাগ দেশাদিতে প্রলিপ্ত। তার প্রতি আমার বচন নেই, অর্থাৎ বাক্যব্যয় বৃথা। আপনাকে বলার উপযুক্ত মনে করি। নিত্য সূচিসন্ধানী নিষ্কলঙ্ক পুরুষের কাছে কেশাগ্রমাত্র পাপ উগ্র প্রমাণ মনে হয়। ভিক্ষু, হে যক্ষ, তুমি নিশ্চয়ই আমাকে জান, তাই আমাকে অনুকম্পা করছো। হে যক্ষ, পুনর্বার আমাকে বলো, যদি কোনো দোষ দেখতে পাও। দেবতা, হে ভিক্ষু, আমি আপনাকে আশ্রয় করে জীবন যাপন করছি না, এমনকি আমি আপনার বেতনভুক্তও নই। হে ভিক্ষু, আপনি নিজেই জেনে নিন যাতে করে সুগতিতে গমন করতে পারেন। তারপর সেই ভিক্ষু সেই দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন। বন সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা। বিবেক, উপস্থান, কাশ্যপগোত্র, বহু সংখ্যক। আনন্দ, অনুরুদ্ধ, নাগদত্ত ও কুলকরণী। বৈশালীর বজ্জিপুত্র, অধ্যয়ন, অকুশল বিতর্ক। মধ্যাহ্নকাল, অসংযতেন্দ্রিয়, পদ্মপুষ্পে 14। সূত্র 235। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহে ইন্দ্রকূট পর্বতে ইন্দোক নামক যক্ষের ভবনে অবস্থান করছিলেন। তখন যক্ষ ইন্দোক ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে ভগবানকে এরূপ বলল। বুদ্ধগণ রূপকে জীব বলেন না, তাহলে সত্য কিভাবে এই শরীর লাভ করে? কিভাবে তার অস্থি, যকৃৎ, পিত্ত ইত্যাদি আসে? কিভাবে সত্য মাতৃগর্ভে সংলগ্ন হয়ে থাকে? ভগবান বললেন, প্রথমে কলল তৈলবিন্দুর মতো হয়। কলল হতে অবুর্দ মাংসধৌত জলের মতো হয়।
অর্বুদ থেকে পেশী জন্মে। পেশী হতে উৎপন্ন হয় ঘন নামক মাংসপিণ্ড। ঘন হতে প্রশাখা বা হাত পা প্রভৃতি অঙ্গপ্রত্যঙ্গ এবং কেশ, লোম, নখ ইত্যাদি উৎপন্ন হয়। মা অন্নপান ভোজন যা পরিভোগ করে, তার মাধ্যমেই মাতৃগর্ভে সত্যজীব ধারণ করে। 2 সক্কনাম সূত্র 236। একসময় ভগবান রাজগৃহে গিজ্ঝাকুট পর্বতে অবস্থান করছিলেন। তখন শক্য নামক এক যক্ষ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে ভগবানকে এরূপ বলল। সর্বগ্রন্থি হীন বিমুক্ত শ্রমণ হয়েও তুমি যে অপরকে অনুশাসন কর, তা সঙ্গত নয়। হে শক্য, যে কোনো কারণে সংসর্গ বা সংযোগ হতে পারে, কিন্তু সুপ্রাজ্ঞ তাকে মনের দ্বারা অনুকম্পা করতে চেষ্টা করেন না। প্রসন্ন মনে অপরকে যে অনুশাসন করেন, তাতে তিনি সংযুক্ত হন না। সে অনুশাসন দয়ামাত্র। 3 সুচিলম সূত্র 237। একসময় ভগবান গয়ায় সুচিলম যক্ষের ভবনে দীর্ঘমঞ্চে টঙ্কিতমঞ্চে অবস্থান করছিলেন। তখন খর যক্ষ ও সুচিলম যক্ষ ভগবানের কিছুদূর দিয়ে যাচ্ছিল। খর যক্ষ সুচিলম যক্ষকে এরূপ বলল, ইনি শ্রমণ। না, শ্রমণ নয়, ইনি শ্রমণক নিজ শ্রমণ। জানতে হবে ইনি শ্রমণ নাকি শ্রমণক। 62। অতঃপর সুচিলম যক্ষ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের দিকে শরীর নত করল। অনন্তর ভগবান দেহ সরিয়ে নিলেন। তখন সুচিলম যক্ষ ভগবানকে এরূপ বলল, হে শ্রমণ, ভয় পেলে নাকি আমাকে? না আবুশ, আমি তোমাকে ভয় করি না, কিন্তু তোমার সংস্পর্শ পাপজনক। হে শ্রমণ, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে না পার তাহলে তোমার চিত্ত ক্ষিপ্ত করব বা তোমার হৃদয় ছিন্ন ভিন্ন করব অথবা পাদদয় ধরে তোমাকে গঙ্গার অপার পারে ছুঁড়ে ফেলব। হে আবুশ, দেবরুক্ষ, মারলোক সহ এ জগতে শ্রমণ ব্রাহ্মণ সহ দেব মানবের মধ্যে এমন কাউকে দেখি না, যে আমার চিত্ত ক্ষিপ্ত করতে পারে, হৃদয় ছিন্ন ভিন্ন করতে পারে অথবা আমার পাদদয় ধরে আমাকে গঙ্গার অপর পারে ছুঁড়ে ফেলতে পারে। তবুও তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করতে পার। তখন সুচিলম যক্ষ ভগবানকে গাথায় জিজ্ঞেস করল। রাগ, দেশ কোথা হতে উৎপন্ন হয়? কোথা হতে অরতি, রতি, লোমহর্ষণ উৎপন্ন হয়? বালকেরা কাক ধরে যেভাবে ছুঁড়ে ফেলে দেয়, সেভাবে কোথা হতে কুচিন্তাগুলো উৎপন্ন হয়ে মনকে নিক্ষিপ্ত করে? রাগ, দেশ এই মন থেকেই উৎপন্ন হয় অরতি, রতি, লোমহর্ষণ এ থেকেই উৎপন্ন হয় এবং এ থেকেই কুচিন্তাগুলো উৎপন্ন হয়। স্নেহজ, আত্মজ তৃষ্ণা বটবৃক্ষের স্কন্ধজাত বৃক্ষের ন্যায় নানাভাবে কামগুলো সংলগ্ন এবং বনের মালুবলতার ন্যায় বিস্তৃত। হে যক্ষ, যারা জানেন এসব কোত্থেকে উৎপন্ন হয় তারা তা অপনোদন করে উত্তীর্ণপূর্ব দুষ্কর স্রোত অতিক্রম করে ভবাতীত নির্বাণে উত্তীর্ণ হন। 4 মণিভদ্র সূত্র 238। একসময় ভগবান মগধরাজ্যে মণিমালিক চৈত্যে মণিভদ্র যক্ষের ভবনে অবস্থান করছিলেন। তখন মণিভদ্র যক্ষ ভগবানের নিকট উপস্থিত হল। উপস্থিত হয়ে ভগবানের নিকট এই গাথা ভাষণ করল। স্মৃতিমানের সদাই মঙ্গল হয়। স্মৃতিমান সর্বদাই শ্রেয় এবং বইর থেকে মুক্ত হন। ভগবান বললেন, স্মৃতিমান ব্যক্তি সুখ লাভ করেন। স্মৃতিমান সর্বদাই শ্রেয়, কিন্তু বইর থেকে মুক্ত নন। যার মন দিন রাত অহিংসায় রত তিনিই সর্বপ্রাণীর প্রতি মৈত্রীভাবাপন্ন এবং তার কারো সঙ্গে শত্রুতা নেই। 5 শানু সূত্র 239। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের আরামে অবস্থান করছিলেন। তখন জনৈক উপাসিকার শানু নামক পুত্র যক্ষগৃহীত হয়। তাই সেই উপাসিকা বিলাপ করতে করতে সেই মুহূর্তে এই গাথাগুলো ভাষণ করলেন। চতুর্দশী, পঞ্চদশী, পক্ষের অষ্টমী তিথি এবং প্রাতিহার্য পক্ষে যারা অষ্টাঙ্গ সমন্বিত উপসৎ পালন করেন এবং ব্রহ্মচর্য আচরণ করেন, তাদের সঙ্গে যক্ষগণ ক্রীড়া করেন না, অর্হৎগণের নিকট শুনেছি। কিন্তু আজ আমি দেখছি যক্ষগণ শানুর সঙ্গে ক্রীড়া করছে। যক্ষ বলল, চতুর্দশী, পঞ্চদশী, পক্ষের অষ্টমী তিথি এবং প্রাতিহার্য পক্ষে যারা অষ্টাঙ্গ সমন্বিত উপসৎ পালন করেন এবং ব্রহ্মচর্য আচরণ করেন, তাদের সঙ্গে যক্ষগণ ক্রীড়া করেন না, এ কথা তুমি অর্হৎগণের নিকট ঠিক শুনেছ। সানুকে প্রবুদ্ধ অবস্থায় ছেড়ে দিচ্ছি, তবে যক্ষগণের এই বচন গোপনে অথবা প্রকাশ্যে পাপকর্ম করো না। যদি তুমি পাপকর্ম কর, তাহলে উড়ে পালালেও দুঃখ থেকে তোমার মুক্তি নেই। শানু বলল, মা, মৃতের জন্য সত্যগণ ক্রন্দন করে, কারণ তাকে জীবিত দেখে না। কিন্তু মা, আমাকে জীবন্ত দেখেও আমার জন্য কাঁদছ কেন? উপাসিকা বলল, পুত্র মৃতের জন্যই লোক ক্রন্দন করে, কারণ তাকে জীবিত দেখতে পায় না, কিন্তু যে কাম্য বিষয় ত্যাগ করে পুনরায় তা গ্রহণ করে, তার জন্যও রোদন করা হয়, কারণ সে জীবিত থেকেও মৃত। বৎস, তপ্ত অঙ্গার হতে উঠে এসে আবার তাতে পড়তে চাও। নরক হতে উদ্ধার পেয়ে আবার নরকে পড়তে চাও। কুশলকর্মে আত্মনিয়োগ কর, কারো ওপর ক্রোধান্বিত হও না। জ্বলন্ত অগ্নি থেকে বের করা দ্রব্য আবার কেন দগ্ধ করতে চাও? 6 প্রিয়ঙ্কর সূত্র 240। একসময় আয়ুষ্মান অনুরুদ্ধ শ্রাবস্তীতে অনাথপিণ্ডিকের নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন তিনি রাতের শেষে ভোরে উঠে ধর্মপদ আবৃত্তি করছিলেন। অতঃপর প্রিয়ঙ্কর মাতা যক্ষিণী তার পুত্রকে এভাবে সন্তুষ্ট করতে লাগলেন। হে প্রিয়ঙ্কর, শব্দ করো না, ভিক্ষু ধর্মপদ আবৃত্তি করছেন। ধর্মপদ জেনে আচরণ করব, তাতে আমাদের মঙ্গল হবে। যদি প্রাণীদের প্রতি সংযত হই, সজ্ঞানে মিথ্যাভাষণ না করি, নিজের সুশীলতা শিক্ষা করি, তবেই এ পিশাচ জন্ম থেকে মুক্ত হতে পারব। 7 পুনর্বসু সূত্র 241। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সে সময় ভগবান ভিক্ষুগণকে নির্বাণ সম্পর্কিত ধর্মকথায় উপদেশ দিচ্ছিলেন, প্রণোদিত করছিলেন, উৎসাহিত করছিলেন, আনন্দিত করছিলেন। সেই ভিক্ষুগণও মনোযোগ সহকারে, তন্ময় হয়ে, একাগ্রচিত্তে, উৎকর্ণ হয়ে ধর্মশ্রবণ করছিলেন।
তখন পুনর্বসু মাতা যক্ষিণী এভাবে তার পুত্রকে সন্তুষ্ট করতে লাগলেন। হে উত্তরা, হে পুনর্বসু, যতক্ষণ আমি বুদ্ধশ্রেষ্ঠ শাস্তার ধর্মকথা শুনব ততক্ষণ তোমরা নীরব থেকো। সমস্ত গ্রন্থি মোচনকারী নির্বাণের কথা ভগবান বলেছেন। এই ধর্মের প্রতি আমার অনুরাগ সীমাহীন। জগতে স্বীয় পতি, স্বীয় পুত্র প্রিয় হয়। আমার কাছে তার থেকে প্রিয়তর হচ্ছে এই ধর্মসন্ধান। সৎ সদ্ধর্ম শ্রবণে প্রাণীগণকে দুঃখ থেকে মুক্ত করে। প্রিয় পতি বা পুত্র তা পারে না। দুঃখগ্রস্ত, জরামরণ সংযুক্ত জগতে জরামৃত্যু হতে মুক্তির জন্য বুদ্ধ যে ধর্ম উপলব্ধি করেছেন তা শুনতে ইচ্ছা করি। তাই পুনর্বসু, নীরব হও। পুনর্বসু বলল, মা আমি কথা বলবো না। উত্তরাও নীরবে আছে। আছে। তুমি ধর্মশ্রবণ করো, সদ্ধর্মশ্রবণ সুখকর। সদ্ধর্ম না জানার কারণে আমরা দুঃখে অবস্থান করছি। অজ্ঞানাচ্ছন্ন দেবমনুষ্যগণের উদ্দেশ্যে প্রভাকর, চক্ষুষ্মান, অন্তিম দেহধারী এই বুদ্ধ ধর্মদেশনা করছেন। সাধু, আমার গর্ভাজাত পুত্র পণ্ডিত, আমার পুত্র বুদ্ধশ্রেষ্ঠের শুদ্ধ ধর্ম ভালোবাসে। হে পুনর্বসু, সুখী হও। উত্তরাও শোনো, আজ আমি সমুদ্গত হয়েছি, 4 আর্যসত্য আমার সাক্ষাৎ হয়েছে। 8 সুদত্ত সূত্র 242। একসময় ভগবান রাজগৃহে শীতবনে অবস্থান করছিলেন। সেই সময় অনাথপিণ্ডিক গৃহপতি রাজগৃহে পৌঁছলেন কোনো কার্য উপলক্ষে। তিনি শুনলেন যে জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছেন। তখনই তিনি বুদ্ধ দর্শনে যেতে চাইলেন। আবার তার মনে হলো, আজ আর ভগবানকে দর্শন করার সময় নেই, আগামীকাল দানীয় সামগ্রী দিয়ে ভগবানের দর্শনে যাব, এই ভেবে বুদ্ধানুগত স্মৃতি নিয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি রাত্রিতে প্রভাত হয়েছে এই ধারণায় 3বার জাগলেন। তারপর তিনি শ্মশানদ্বারে উপস্থিত হলেন। অপদেবতারা দ্বার খুলে দিল। 3বার জাগলেন। তারপর তিনি শ্মশানদ্বারে উপস্থিত হলেন। অপদেবতারা দ্বার খুলে দিল। অতঃপর গৃহপতি অনাথপিণ্ডিক যখন নগর থেকে বের হলেন, তখন আলো অন্তর্হিত হল, অন্ধকার প্রাদুর্ভূত হল। তার মনে ভয়, ত্রাস লোমহর্ষণ উৎপন্ন হল। তিনি ফিরে আসতে চাইলেন। তখন যক্ষ শিবক অদৃশ্য হয়ে তাকে শোনালেন। শত হাতি, শত ঘোড়া, শত অশ্বতরী রথ, মণি মুক্তা দ্বারা শত সহস্র নারীও আপনার এক পদক্ষেপের 16 ভাগের 1 ভাগের চেয়েও মূল্যবান নয়। হে গৃহপতি, এগিয়ে যান। গৃহপতি, আপনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ায় আপনার জন্য শ্রেয়, ফিরে আসা নয়। তখন গৃহপতি অনাথপিণ্ডিকের সামনের অন্ধকার দূর হল, আলো দেখা দিল। যত ভয়, ত্রাস, লোমহর্ষণ ছিল, তা চলে গেল। দ্বিতীয়বারেও গৃহপতি অনাথপিণ্ডিকের আলো অন্তর্হিত হল, অন্ধকার প্রাদুর্ভূত হল। তার মনে ভয়, ত্রাস লোমহর্ষণ উৎপন্ন হল। আবারও তিনি ফিরে আসতে চাইলেন। দ্বিতীয়বারেও যক্ষ শিবক অদৃশ্য হয়ে তাকে শোনালেন। শত হাতি, শত ঘোড়া, শত অশ্বতরী রথ, মণি মুক্তা দ্বারা শত সহস্র নারীও আপনার এক পদক্ষেপের 16 ভাগের 1 ভাগের চেয়েও মূল্যবান নয়। হে গৃহপতি, এগিয়ে যান। গৃহপতি, আপনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ায় আপনার জন্য শ্রেয়, ফিরে আসা নয়। অনন্তর গৃহপতি অনাথপিণ্ডিকের সামনের অন্ধকার দূর হল, আলো দেখা দিল। যত ভয়, ত্রাস, লোমহর্ষণ ছিল, তা চলে গেল। তৃতীয়বারেও গৃহপতি অনাথপিণ্ডিকেও আলো অন্তর্হিত হল, অন্ধকার প্রাদুর্ভূত হল। তার মনে ভয়, ত্রাস লোমহর্ষণ উৎপন্ন হল। আবারও তিনি ফিরে আসতে চাইলেন। তৃতীয়বারেও যক্ষ শিবক অদৃশ্য হয়ে তাকে শোনালেন। শত হাতি, শত ঘোড়া, শত অশ্বতরী রথ, মণি মুক্তা দ্বারা শত সহস্র নারীও আপনার এক পদক্ষেপের 16 ভাগের 1 ভাগের চেয়েও মূল্যবান নয়। হে গৃহপতি, এগিয়ে যান। গৃহপতি, আপনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ায় আপনার জন্য শ্রেয়, ফিরে আসা নয়। অনন্তর গৃহপতি অনাথপিণ্ডিকের সামনের অন্ধকার দূর হল, আলো দেখা দিল। যত ভয়, ত্রাস, লোমহর্ষণ ছিল, তা চলে গেল। তারপর গৃহপতি অনাথপিণ্ডিক শীতবনে পৌঁছলেন। তখন ভগবান প্রত্যুষে গাত্রোত্থান করে উন্মুক্ত স্থানে চংক্রমণ করছিলেন। তিনি দূর থেকে অনাথপিণ্ডিককে আসতে দেখে চংক্রমণ বন্ধ করে প্রজ্ঞাপ্ত আসনে বসলেন। উপবিষ্ট ভগবান গৃহপতি অনাথপিণ্ডিককে এরূপ বললেন, সুদত্ত, এসো। তারপর গৃহপতি অনাথপিণ্ডিক, ভগবান আমাকে নাম ধরে সম্বোধন করছেন, এই ভেবে খুশি মনে উদগ্র হয়ে তখনই ভগবানকে পায় কপাল ঠেকিয়ে বন্দনাপূর্বক এরূপ বললেন, ভন্তে, আপনি সুখে শয়ন করেছেন কি? ভগবান বললেন, যিনি কামনায় লিপ্ত নন, শান্ত এবং উপধিহীন, সে পরিনিবৃত ব্রাহ্মণ সব সময় সুখে থাকেন। সব আসক্তি ছিন্ন করে, হৃদয়ের দুঃখ ত্যাগ করে চিত্তের শান্তিপ্রাপ্ত উপশান্ত ব্যক্তি সুখে থাকেন। 9 প্রথম সুক্কা সূত্র 243। একসময় ভগবান রাজগৃহের বেনুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। সে সময়ে ভিক্ষুণী সুক্কা মহাপরিষদে পরিবৃত হয়ে ধর্মদেশনা করছিলেন। তখন তার প্রতি অভিপ্রসন্ন এক যক্ষ রাজগৃহের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গিয়ে এই গাথাগুলো বলতে লাগল। অমৃতপদ দেশনারতা ভিক্ষুণী সুক্কার নিকট উপস্থিত না হয়ে রাজগৃহের মানুষেরা মধুপিতের ন্যায় ঘুমিয়ে আছে। প্রাক ব্যক্তিরা মেঘনিসৃত জলপানকারী ঘর্মাত্ম পথিকের ন্যায় অবিমিশ্র ওজসম্পন্ন ধর্মসুধা যেন অতৃপ্তভাবে পান করছেন। 10 দ্বিতীয় সুক্কা সূত্র 244। একসময় ভগবান রাজগৃহের বেনুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। তখন জনৈক উপাসক ভিক্ষুণী সুক্কাকে আহার দান করলেন। তাই ভিক্ষুণী সুক্কার প্রতি অতিপ্রসন্ন যক্ষ রাজগৃহের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এই গাথা বলল।
যে প্রাগ উপাসক সব গ্রন্থি হতে মুক্ত শুক্কাকে আহার দান করলেন, তিনি প্রভূত পুণ্যের ভাগী হবেন। 11 চিরাসূত্র 245। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহে বেণুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। তখন জনৈক উপাসক ভিক্ষুণী চিরাকে চিবর দান করেছিলেন। তাই ভিক্ষুণী চিরার প্রতি অতিপ্রসন্ন যক্ষ রাজগৃহে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এই গাথা বলল। যে প্রাগ উপাসক সর্বযোগ হতে মুক্ত চিরাকে চিবর দান করছেন, তিনি প্রভূত পুণ্যের ভাগী হয়েছেন। 12 আলবক সূত্র 246। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান আলবিতে আলবক যক্ষের ভবনে অবস্থান করছিলেন। তখন আলবক যক্ষ উপস্থিত হয়ে ভগবানকে এরূপ বলল, হে শ্রমণ, বের হও। সাধু, আবুসক বলে ভগবান বের হলেন। শ্রমণ, প্রবেশ কর। সাধু, আবুসক বলে ভগবান প্রবেশ করলেন। দ্বিতীয়বারেও আলবক যক্ষ ভগবানকে এরূপ বলল, শ্রমণ, বের হও। সাধু, আবুসক বলে ভগবান বের হলেন। শ্রমণ, প্রবেশ কর। সাধু, আবুসক বলে ভগবান প্রবেশ করলেন। তৃতীয়বারেও আলবক যক্ষ ভগবানকে এরূপ বলল, শ্রমণ, বের হও। সাধু, আবুসক বলে ভগবান বের হলেন। শ্রমণ, প্রবেশ কর। সাধু, আবুসক বলে ভগবান প্রবেশ করলেন। চতুর্থবারেও আলবক যক্ষ ভগবানকে বলল, শ্রমণ, বের হও। তখন ভগবান বললেন, আবুসক, আমি বের হব না, তোমার যা করণীয় তাই করো। আলবক যক্ষ বলল, হে শ্রমণ, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে না পার তাহলে তোমার চিত্তকে ক্ষিপ্ত করব, অথবা হৃদয় ছিন্ন ভিন্ন করব, নতুবা 2 পা ধরে তোমাকে গঙ্গার অপর পারে ছুঁড়ে ফেলব। ভগবান বললেন, আবুসক, দেব মার ব্রহ্মলোক সহ জগতে শ্রমণ ব্রাহ্মণ, দেব মানবের মধ্যে এমন কাউকেও দেখি না, যে আমার চিত্তকে ক্ষিপ্ত করতে পারে, হৃদয় ছিন্ন ভিন্ন করতে পারে, কিংবা 2 পা ধরে গঙ্গার অপর পারে ছুঁড়ে ফেলতে পারে। তবুও আবুসক, তোমার যা ইচ্ছে জিজ্ঞেস করতে পার। যক্ষ আলবক গাথার মাধ্যমে ভগবানকে জিজ্ঞেস করল, এই জগতে পুরুষের শ্রেষ্ঠ ধন কি? উত্তমরূপে কি আচরণ করলে সুখ পাওয়া যায়? রসের মধ্যে সবচেয়ে সুস্বাদু রস কি? কিভাবে জীবন যাপন করলে শ্রেষ্ঠ জীবন বলা হয়? ভগবান বললেন, এই জগতে শ্রদ্ধা পুরুষের শ্রেষ্ঠ ধন। উত্তমরূপে ধর্ম আচরণ করলে সুখ পাওয়া যায়। রসের মধ্যে সবচেয়ে সুস্বাদু রস হচ্ছে সত্য। প্রজ্ঞাসম্পন্ন হয়ে জীবন যাপন করলে শ্রেষ্ঠ জীবন বলা হয়। যক্ষ বলল, কিভাবে স্রোত পার হয়? কিভাবে সাগর পার হয়? কিভাবে দুঃখকে অতিক্রম করা যায়? কিরূপে পরিশুদ্ধ হওয়া যায়? ভগবান বললেন, শ্রদ্ধার মাধ্যমে স্রোত পার হয়। অপ্রমাদের দ্বারা সাগর পার হয়। বীর্য দ্বারা দুঃখকে অতিক্রম করা যায়। প্রজ্ঞার মাধ্যমে পরিশুদ্ধ হওয়া যায়। যক্ষ বলল, কিরূপে প্রজ্ঞা লাভ হয়? কিরূপে ধন লাভ হয়? কিরূপে কীর্তি লাভ হয়? কিরূপে মিত্রগণ আবদ্ধ হন? ইহলোক এবং পরলোকে কিভাবে শোকগ্রস্ত হতে হয় না? ভগবান বললেন, অপ্রমত্ত বিচক্ষণ ব্যক্তি অর্হৎগণের ধর্মে বিশ্বাসী হয়ে ধর্ম শ্রবণেচ্ছু হয়ে নির্বাণ লাভের জন্য প্রজ্ঞা লাভ করেন। যথার্থকারী, উৎসাহী, বীর্যবান ব্যক্তির ধন লাভ হয়। সত্যবাক্যের দ্বারা কীর্তি লাভ হয়। দানশীল ব্যক্তির প্রতি মিত্রগণ আবদ্ধ হন। যে শ্রদ্ধাসম্পন্ন গৃহস্থের সত্য, দম, ধৃতি, ত্যাগে 4 ধর্ম আছে, সে ইহলোক ও পরলোকে শোকগ্রস্ত হয় না। যদি সত্য, দম, ত্যাগ, ক্ষান্তির চেয়েও অধিক কিছু থাকে, তবে অপরাপর শ্রমণ ব্রাহ্মণকে জিজ্ঞেস করতে পার। যক্ষ বলল, এখন অন্য শ্রমণ ব্রাহ্মণকে কিভাবে জিজ্ঞেস করি, কারণ পারত্রিক অর্থ বা কল্যাণ কি তা যে আজ আমি জানতে পেরেছি। বুদ্ধ আমার মঙ্গলের জন্য আলবিতে অবস্থান করতে এসেছেন। যেখানে দান দিলে মহাফল হয় তা আমি আজ জানতে পেরেছি। আমি সম্বুদ্ধকে এবং ধর্মের সুধর্মতাকে প্রণাম করার জন্য গ্রামে গ্রামে নগরে নগরে বিচরণ করব। যক্ষ সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা। ইন্দোক, শক্কনাম, সুচিলম, মণিভদ্র এবং শানু। প্রিয়ঙ্কর, পুনর্বসু, সুদত্ত, 2 শুক্কা, চিরা, আলবিদাদ। 11 শক্র সংযুক্ত। 1 প্রথম বর্গ। 1 সুবীর সূত্র 247। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত বিহারে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে, হে ভিক্ষুগণ, বলে ডাকলেন। সেই ভিক্ষুগণও, হ্যাঁ ভদন্ত, বলে সাড়া দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, অতীতে অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছিল। তখন দেবেন্দ্র শক্র সুবীর দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুবীর, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ, প্রভু, বলে সম্মতি প্রদান করে সুবীর দেবপুত্র দেবেন্দ্র শক্রের আদেশ ভুলে গেল। দ্বিতীয়বারেও দেবেন্দ্র শক্র সুবীর দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুবীর, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ, প্রভু, বলে সম্মতি প্রদান করে সুবীর দেবপুত্র দেবেন্দ্র শক্রের আদেশ আবার ভুলে গেল। তৃতীয়বারেও দেবেন্দ্র শক্র সুবীর দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুবীর, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ, প্রভু, বলে সম্মতি প্রদান করে সুবীর দেবপুত্র দেবেন্দ্র শক্রের আদেশ আবারও ভুলে গেল। তখন দেবেন্দ্রে শক্র সুবীরকে গাথায় বলল, হে সুবীর, উদ্যমহীন ও প্রচেষ্টাহীন হয়ে যেখানে সুখ লাভ হয়, সেখানে যাও এবং আমাকেও সেখানে নিয়ে যাও। হে শক্র, উদ্যমহীন ব্যক্তি অলস হয়, কর্মগুলো করাই না। যেখানে সর্বকাম সমৃদ্ধ হয় সে উত্তম স্থান আমাকে দেখিয়ে দিন। হে সুবীর, যেখানে অলস, উদ্যমহীন ব্যক্তি নিরত সুখপ্রাপ্ত হয়, সেখানে যাও এবং আমাকেও তথায় নিয়ে যাও। হে দেবশ্রেষ্ঠ শক্র, যেখানে কর্মহীন, শোকহীন, ক্ষোভহীন সুখ লাভ করা যায়, সে উত্তম স্থান আমাকে দেখিয়ে দিন।
হে সুবীর, কর্মহীনভাবে কেউ কোথাও জীবন ধারণ করে না, যদি থাকে তা হবে নির্বাণের মার্গ। সেখানে যাও এবং আমাকেও সেখানে নিয়ে যাও। হে ভিক্ষুগণ, স্বীয় পুণ্যফলে জীবিকা নির্বাহকারী দেবেন্দ্র শুক্র তাবতীন স্বর্গে ঐশ্বর্য ও আধিপত্যের সাথে রাজত্ব করা সত্ত্বেও উদ্যম ও বীর্যশীলতার প্রশংসাকারী হয়। ভিক্ষুগণ, তোমরা এরূপ সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত, তাই অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগত করার জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষ করার জন্য উদ্যমশীল হও, সচেষ্ট হও। তাতেই তোমাদের শোভা পায়। 2. সুসীম সূত্র 248। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত বিহারে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে ডাকলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে সাড়া দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, অতীতে অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করেছিল। তখন দেবেন্দ্র শুক্র সুসীম দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুসীম, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ প্রভু বলে সম্মতি প্রদান করে সুসীম দেবপুত্র দেবেন্দ্র শুক্রের আদেশ ভুলে গেল। দ্বিতীয়বারেও দেবেন্দ্র শুক্র সুসীম দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুসীম, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ প্রভু বলে সম্মতি প্রদান করে সুসীম দেবপুত্র দেবেন্দ্র শুক্রের আদেশ আবার ভুলে গেল। তৃতীয়বারেও দেবেন্দ্র শুক্র সুসীম দেবপুত্রকে আহ্বান করে বলল, বৎস সুসীম, এই অসুরেরা দেবগণের বিরুদ্ধে অভিযান করছে, তুমি যাও তাদের প্রতিরোধ করো। হ্যাঁ প্রভু বলে সম্মতি প্রদান করে সুসীম দেবপুত্র দেবেন্দ্র শুক্রের আদেশ আবারও ভুলে গেল। তখন দেবেন্দ্র শুক্র সুসীমকে গাথায় বলল, হে সুসীম, উদ্যমহীন ও প্রচেষ্টাহীন হয়ে যেখানে সুখ লাভ হয়, সেখানে যাও এবং আমাকেও সেখানে নিয়ে যাও। হে শুক্র, উদ্যমহীন ব্যক্তি অলস হয়, কর্মগুলো করাই না। যেখানে সর্বকাম সমৃদ্ধ হয় সে উত্তম স্থান আমাকে দেখিয়ে দিন। হে সুসীম, যেখানে অলস, উদ্যমহীন ব্যক্তি নিরত সুখপ্রাপ্ত হয়, সেখানে যাও এবং আমাকেও তথায় নিয়ে যাও। হে দেবশ্রেষ্ঠ শুক্র, যেখানে কর্মহীন, শোকহীন, ক্ষোভহীন সুখ লাভ করা যায়, সে উত্তম স্থান আমাকে দেখিয়ে দিন। হে সুসীম, কর্মহীনভাবে কেউ কোথাও জীবন ধারণ করে না, যদি থাকে তা হবে নির্বাণের মার্গ। সেখানে যাও এবং আমাকেও সেখানে নিয়ে যাও। হে ভিক্ষুগণ, স্বীয় পুণ্যফলে জীবিকা নির্বাহকারী দেবেন্দ্র শুক্র তাবতীন স্বর্গে ঐশ্বর্য ও আধিপত্যের সাথে রাজত্ব করা সত্ত্বেও উদ্যম ও বীর্যশীলতার প্রশংসাকারী হয়। ভিক্ষুগণ, তোমরা এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে প্রব্রজিত, তাই অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগত করার জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষ করার জন্য উদ্যমশীল হও, সচেষ্ট হও। তাতেই তোমাদের শোভা পায়। 3. ধ্বজাগ্র সূত্র 249। শ্রাবস্তি নিদান। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে ডাকলেন। হ্যাঁ ভদন্ত বলে সেই ভিক্ষুগণও ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বললেন, অতীতে দেবগণের সাথে অসুরগণের যুদ্ধ হয়েছিল। তখন দেবেন্দ্র শুক্র তাবতীংসে অবস্থানকারী দেবগণকে আহ্বান করে বলল, মহাশয়গণ, যদি যুদ্ধরত দেবগণের ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ হয়, তবে সেই সময়ই আমার রথের ধ্বজাগ্র অবলোকন করবে। আমার ধ্বজাগ্র অবলোকন করলে ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ সবই প্রহীন হবে। যদি আমার ধ্বজাগ্র অবলোকন করতে না পার, তবে দেবরাজ প্রজাপতির ধ্বজাগ্র অবলোকন করবে। দেবরাজ প্রজাপতির ধ্বজাগ্র অবলোকন করলেও ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ সবই প্রহীন হবে। যদি দেবরাজ প্রজাপতির ধ্বজাগ্র অবলোকন করতে না পার, তবে দেবরাজ বর্বনের ধ্বজাগ্র অবলোকন করলেও ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ সবই চলে যাবে। যদি দেবরাজ বর্বনের ধ্বজাগ্র অবলোকন করতে না পার, তবে দেবরাজ ঈশানের ধ্বজাগ্র অবলোকন করবে। দেবরাজ ঈশানের ধ্বজাগ্র অবলোকন করলেও ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ সবই দূর হবে। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্রের বা দেবরাজ প্রজাপতির বা দেবরাজ বর্বন অথবা দেবরাজ ঈশানের ধ্বজাগ্র অবলোকন করলে দেবগণের ভয়, ত্রাস কিংবা লোমহর্ষণ দূর হতেও পারে, নাও হতে পারে। তার কারণ কি? কারণ দেবেন্দ্র নিজেই অবিত্রাগী, অবিতদেশী, অবিত্মোহী, ভীর্ব, কম্পমান, ত্রাসযুক্ত এবং পলায়নকারী। ভিক্ষুগণ, আমি এরূপ বলি, অরণ্যে, বৃক্ষমূলে অথবা শূন্যাগারে অবস্থানকালে যদি তোমাদের ভয়, ত্রাস বা লোমহর্ষণ উৎপন্ন হয়, তবে সেই সময়ে আমাকে এভাবে অনুসরণ করবে, সেই ভগবান অর্হৎ, সম্মুখ সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকযোগ্য, শ্রেষ্ঠ পুরুষদমনকারী সারথি, দেবমানবের শাস্তা, বুদ্ধ, ভগবান। আমাকে অনুসরণ করলে তোমাদের ভয়, ত্রাস বা লোমহর্ষণ সবই চলে যাবে। যদি তোমরা আমাকে অনুসরণ করতে না পার, তাহলে ধর্মকে এভাবে অনুসরণ করবে, ভগবান কর্তৃক ধর্ম সুন্দররূপে ব্যাখ্যাত, সন্দৃষ্টিক, অকালিক, এসে দেখার যজ্ঞ, নির্বাণে উপনয়নকারী, বিজ্ঞগণ কর্তৃক জ্ঞাতব্য। ধর্মকে অনুসরণ করলেও তোমাদের ভয়, ত্রাস বা লোমহর্ষণ সবই দূর হবে। যদি ধর্মকেও অনুসরণ করতে না পার, তবে তোমরা সংঘকে এভাবে অনুসরণ করবে, ভগবানের শ্রাবক সংঘ সুপথে প্রতিপন্ন, ঋজুপথে প্রতিপন্ন, ন্যায়পথে প্রতিপন্ন, সমীচীন পথে প্রতিপন্ন, এই 4 পুরুষযুগল বা 8 পুদ্গল বিশিষ্ট ভগবানের শ্রাবক সংঘ আহ্বানের যজ্ঞ, পূজা পাবার যজ্ঞ, দক্ষিণা পাবার যজ্ঞ, নমস্কার পাবার যজ্ঞ এবং জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। সংঘকে অনুসরণ করলেও তোমাদের ভয়, ত্রাস বা লোমহর্ষণ সবই দূরীভূত হবে। তার কারণ কি? কারণ ভিক্ষুগণ, তথাগত অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ রাগ দেশ মোহহীন, অভীর্ব, অকম্পমান, ত্রাসহীন, অপলায়নকারী। ভগবান এরূপ বললেন। এরূপ বলার পর সুগত শাস্তা আরও গাথায় বললেন, ভিক্ষুগণ, অরণ্যে, বৃক্ষমূলে, খোলা জায়গায় যদি কোনো প্রকার ভয় উৎপন্ন হয় তবে সম্বুদ্ধকে অনুসরণ করবে।
যদি লোকশ্রেষ্ঠ পূর্বসোত্তম বুদ্ধকে স্মরণ করতে না পার, তবে সুদেশিত নির্বাণপ্রদায়ী ধর্মকে স্মরণ করবে। যদি সুদেশিত নির্বাণপ্রদায়ী ধর্মকেও স্মরণ করতে না পার, তবে অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘকে স্মরণ করবে। এভাবে বুদ্ধ, ধর্ম ও সংঘকে স্মরণ করলে ভয়, ত্রাস বা লোমহর্ষণ কিছুই হবে না। 4. বেদচিত্তি সূত্র 250। শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, অতীতে দেবগণের সাথে অসুরগণের যুদ্ধ হয়েছিল। তখন অসুরেন্দ্র বেদচিত্তি অসুরগণকে আহ্বান করে বলল, মহাশয়গণ, যদি এই দেব অসুর যুদ্ধে অসুরগণ জয় লাভ করে আর দেবগণ পরাজিত হয়, তবে দেবরাজ শুক্রকে কণ্ঠপঞ্চম বন্ধনে 63 আবদ্ধ করে অসুরপুরে আমার নিকট নিয়ে আসবে। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র ও দেবগণকে তাবতিংসে আহ্বান করে বলল, মহাশয়গণ, যদি দেব অসুর যুদ্ধে দেবগণ জয় লাভ করে আর অসুরেরা পরাস্ত হয়, তবে অসুরেন্দ্র বেদচিত্তিকে কণ্ঠপঞ্চম বন্ধনে আবদ্ধ করে সুধর্মসভায় আমার নিকট আনবে। তখন সেই সংগ্রামে দেবগণ জয় লাভ করেছিল, অসুরগণ পরাস্ত হয়েছিল। তাবতিংশবাসী দেবগণ অসুরেন্দ্র বেদচিত্তিকে কণ্ঠপঞ্চম বন্ধনে আবদ্ধ করে দেবেন্দ্র শুক্রের নিকট সুধর্মসভায় এনেছিল। সে সময়ে অসুরেন্দ্র বেদচিত্তি কণ্ঠপঞ্চম বন্ধনে আবদ্ধ হয়ে সুধর্মসভায় প্রবেশের সময় ও বের হবার সময় দেবেন্দ্র শুক্রকে অসভ্য কর্কশ বাক্যে আক্রোশ, গালি গালাজ করতে লাগল। তখন সারথি মাতলি দেবেন্দ্র শুক্রকে গাথায় জিজ্ঞেস করল। সারথি মাতলি দেবেন্দ্র শুক্রকে গাথায় জিজ্ঞেস করল, হে শুক্র, আপনি কি ভয় পেয়েছেন, নাকি দুর্বলতাবশত বেদচিত্তির মুখ থেকে এমন দুর্বাক্য শুনেও সহ্য করে আছেন? শুক্র বললেন, আমি ভয় পাইনি, দুর্বলতাবশত বেদচিত্তিকে ক্ষমা করছি না, কিন্তু আমার মতো বিজ্ঞ ব্যক্তি কিরূপে মূর্খের সাথে বিবাদে লিপ্ত হবেন? মাতলি বললেন, যদি মূর্খকে বাধা দেওয়া না হয় তবে সে আরও বেশি ক্রোধ প্রকাশ করে, তাই বিজ্ঞ ব্যক্তির উচিত কঠোর দণ্ডে মূর্খকে বাধা দেওয়া। শুক্র বললেন, অপরের ক্রুদ্ধভাব জেনে যিনি স্মৃতিমান হয়ে শান্ত থাকেন, তার এই শান্ত থাকাই মূর্খকে বাধা দেওয়ার পক্ষে উপযুক্ত আমি মনে করি। মাতলি বললেন, হে বাসব, আমি এমন ক্ষমার এই দোষ দেখি যে, যখন মূর্খ মনে করে এই ব্যক্তি ভয়ে আমাকে ক্ষমা করছে, তখন পলায়নকারীর পিছু নেওয়া গরুর মতো সে আরও বেশি চড়াও হবে। শুক্র বললেন, ভয় আমাকে ক্ষমা করছে, এরূপ মনে করুক বা না করুক, সব অর্থের মাঝে সদর্থই শ্রেয়। ক্ষান্তির চেয়ে অধিকতর কিছুই নেই। যে বলবান হয়েও শান্ত থেকে দুর্বলকে ক্ষমা করে, তাকেই ক্ষান্তি বলা হয়। কারণ দুর্বলেরা তো সর্বদা ক্ষমা করে। মূর্খবল যার বল, তাকে আমি অবল বলি। ধর্মরক্ষাকারীর বলের কোনো প্রতিবাদী নেই। যে ক্রুদ্ধকে প্রতিক্রোধ করে, তাতে তার অমঙ্গলই হয়। আর যিনি ক্রুদ্ধের প্রতিক্রোধ করেন না, তিনিই দুর্জয় সংগ্রাম জয় করেন। অপরকে ক্রুদ্ধ দেখে যিনি স্মৃতিমান হয়ে সহ্য করেন, তিনি নিজের এবং অপরের উভয়েরই মঙ্গল সাধন করেন। নিজের এবং পরের উভয়ের এমন সন্দেহ পোষণকারীকে তারাই মূর্খ মনে করে যারা ধর্মে অদক্ষ। ভিক্ষুগণ, স্বীয় পুণ্যফল উপভোগকারী দেবেন্দ্র শুক্র তাবতিংস দেবগণের মধ্যে ঐশ্বর্য ও আধিপত্যে প্রতিষ্ঠিত হয়ে রাজত্ব করেও ক্ষান্তি সংযমের প্রশংসাকারী হয়। ভিক্ষুগণ, এখানে তাই শোভা পায়, যদি তোমরা এমন সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়ে ক্ষমাশীল ও সংযম হও। 5. সুভাষিত জয় সূত্র 251। শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, অতীতে দেব অসুরের মধ্যে সংগ্রাম হয়েছিল। তখন অসুরেন্দ্র বেদচিত্তি দেবেন্দ্র শুক্রকে এরূপ বলল, হে দেবেন্দ্র, সুভাষিতের দ্বারা জয় হোক। দেবেন্দ্রও বলল, বেদচিত্তি, সুভাষিতের দ্বারা জয় হোক। অনন্তর হে ভিক্ষুগণ, দেব অসুরগণ বিচার পরিষদে বলল, এদের বাক্য সুভাষিত না দুর্ভাষিত তা জানাবেন। তারপর অসুরেন্দ্র বেদচিত্তি দেবেন্দ্র শুক্রকে বলল, দেবেন্দ্র, গাথা বলুন। অসুরেন্দ্র এরূপ বললে দেবেন্দ্র শুক্র অসুরেন্দ্র বেদচিত্তিকে বলল, বেদচিত্তি, আপনারা এখানে পূর্বদেবতা, তাই আপনিই আগে বলুন। দেবেন্দ্র এরূপ বললে অসুরেন্দ্র বেদচিত্তি এই গাথা বলল। যদি মূর্খকে বাধা দেওয়া না হয় তবে সে আরও বেশি ক্রোধ প্রকাশ করে। তাই বিজ্ঞ ব্যক্তির উচিত কঠোর দণ্ডে মূর্খকে বাধা দেওয়া। ভিক্ষুগণ, অসুরেন্দ্র বেদচিত্তি কর্তৃক ভাষিত এই গাথা অসুরগণ অনুমোদন করল, কিন্তু দেবগণ নীরব থাকল। তখন অসুরেন্দ্র বেদচিত্তি দেবেন্দ্র শুক্রকে বলল, দেবেন্দ্র, এবার আপনি বলুন। অসুরেন্দ্র বেদচিত্তি এরূপ বললে দেবেন্দ্র শুক্র এই গাথা বলল। অপরের ক্রুদ্ধভাব জেনে যিনি স্মৃতিমান হয়ে শান্ত থাকেন, তার এই শান্ত থাকাই মূর্খকে বাধা দেওয়ার পক্ষে উপযুক্ত আমি মনে করি। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র কর্তৃক ভাষিত এই গাথা দেবগণ অনুমোদন করল, কিন্তু অসুরগণ নীরব থাকল। তখন দেবেন্দ্র শুক্র অসুরেন্দ্র বেদচিত্তিকে বলল, বেদচিত্তি, এবার আপনি বলুন। দেবেন্দ্র এরূপ বললে অসুরেন্দ্র বেদচিত্তি এই গাথা ভাষণ করলেন। হে বাসব, আমি এমন ক্ষমার এই দোষ দেখি যে, যখন মূর্খ মনে করে এই ব্যক্তি ভয় আমাকে ক্ষমা করছে, তখন পলায়নকারীর পিছু নেওয়া গরুর মতো সে আরও বেশি চড়াও হয়। ভিক্ষুগণ, অসুরেন্দ্র বেদচিত্তি কর্তৃক ভাষিত এই গাথা অসুরগণ অনুমোদন করল, কিন্তু দেবগণ নীরব থাকল। তখন অসুরেন্দ্র বেদচিত্তি দেবেন্দ্র শুক্রকে বললেন, দেবেন্দ্র, এবার আপনি বলুন। অসুরেন্দ্র বেদচিত্তি এরূপ বললে দেবেন্দ্র শুক্র এই গাথাগুলো বললেন। ভয় আমাকে ক্ষমা করছে, এরূপ মনে করুক বা না করুক, সব অর্থে মাঝে সদর্থই শ্রেয়। ক্ষান্তির চেয়ে অধিকতর কিছুই নেই। যে বলবান হয়েও শান্ত থেকে দুর্বলকে ক্ষমা করে, তাকেই ক্ষান্তি বলা হয়, কারণ দুর্বলেরা তো সর্বদা ক্ষমা করে। মূর্খবল যার বল, তাকে আমি অবল বলি। ধর্মরক্ষাকারীর বলের কোনো প্রতিবাদী নেই। যে ক্রুদ্ধকে প্রতিক্রোধ করে, তাতে তার অমঙ্গলই হয়। আর যিনি ক্রুদ্ধের প্রতিক্রোধ করেন না, তিনিই দুর্জয় সংগ্রাম জয় করেন। অপরকে ক্রুদ্ধ দেখে যিনি স্মৃতিমান হয়ে সহ্য করেন, তিনি নিজের এবং অপরের উভয়ের মঙ্গল সাধন করেন।
নিজের এবং পরের উভয়ের এমন সন্দেহ পোষণকারীকে তারাই মূর্খ মনে করে যারা ধর্মে অদক্ষ। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র কর্তৃক ভাষিত এই গাথাগুলো দেবগণ অনুমোদন করল, কিন্তু অসুরগণ নিবর থাকল। তখন দেব অসুরগণের বিচার পরিষদ এই মন্তব্য করল, যে গাথাগুলো অসুরেন্দ্র বেপচিত্তি বলেছেন তা সদণ্ডাচরণভুক্ত, সশস্ত্রাচরণভুক্ত, এর কারণে কলহ বিগ্রহ বিবাদ উৎপন্ন হয়। আর দেবেন্দ্র শুক্র যে গাথাগুলো বলেছেন তা অদণ্ডাচরণভুক্ত, অশস্ত্রাচরণভুক্ত, 64, এর কারণে কলহ বিগ্রহ বিবাদ উৎপন্ন হয় না। তাই দেবেন্দ্র শুক্র সুভাষিতের দ্বারা জয়ী হয়েছেন। ভিক্ষুগণ, এভাবে দেবেন্দ্র শুক্র সুভাষিতের দ্বারা জয় লাভ করেছিল। 6. পাখির বাসা সূত্র 252 শ্রাবস্তী নিদান। হে ভিক্ষুগণ, অতীতে দেবগণের সাথে অসুরগণের যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে অসুরগণ জয় লাভ করল আর দেবগণ পরাস্ত হল। পরাজিত হয়ে দেবগণ উত্তরমুখী হয়ে পিছু হটতে লাগল, অসুরগণ তাদেরকে অনুসরণ করল। অনন্তর দেবেন্দ্র শুক্র সারথি মাতলিকে গাথায় বলল, হে মাতলি, সিম্বলিবনের পাখিদের বাসাগুলো এড়িয়ে চলো, আমরা অসুরগণের কাছে প্রাণ হারাবো, তবুও এই পাখিরা যেন বাসাহীন না হয়। ভিক্ষুগণ, হ্যাঁ প্রভু, বলে সারথি মাতলি দেবেন্দ্র শুক্রের কথায় সায় দিয়ে সহস্রযুক্ত আজানীয় রথ ফিরালেন। তখন অসুরগণের এরূপ মনে হয়েছিল, দেবেন্দ্র শুক্রের সহস্রযুক্ত আজানীয় রথ প্রত্যাবর্তন করছে, মনে হয় দেবগণ অসুরগণের সাথে দ্বিতীয়বার যুদ্ধ করবে। এই ভেবে তারা ভয় অসুরপুরে প্রবেশ করল। ভিক্ষুগণ, এভাবে ধর্মের দ্বারা দেবেন্দ্র শুক্রের জয় লাভ হয়েছিল। 7. বিশ্বাসঘাতকতাপূর্ণ 9 সূত্র 253 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, অতীতে নির্জনে অবস্থানকালে দেবেন্দ্র শুক্রের এরূপ চিন্তা উদয় হয়েছিল, যে আমার পরম শত্রু হবে তার সাথেও আমি শত্রুতা করব না। তখন অসুরেন্দ্র বেপচিত্তি দেবেন্দ্র শুক্রের মনের চিন্তা অবগত হয়ে দেবেন্দ্র শুক্রের নিকট উপস্থিত হল। দূর থেকে অসুরেন্দ্র বেপচিত্তিকে আসতে দেখে দেবেন্দ্র শুক্র তাকে বলল, দাঁড়ান বেপচিত্তি, আপনি এখন ধৃত হয়েছেন। বেপচিত্তি বলল, হে বন্ধু, আপনার মনের ভাব পূর্বে যেমন ছিল তেমন করুন। তা পরিত্যাগ করবেন না। শুক্র বলল, হে বেপচিত্তি, তবে আমার সাথে মিত্রতার শপথ করো। বেপচিত্তি বলল, হে সুজস্পতি, মিথ্যা ভাষণে যে পাপ, আর্যনিন্দায় যে পাপ, মিত্রদ্রোহিতায় যে পাপ এবং অকৃতজ্ঞতায় যে পাপ, সেসব পাপ তাকে স্পর্শ করুক যে আপনার সাথে শত্রুতা করে। 8. বেরোচন অসুরিন্দ্র সূত্র 254 শ্রাবস্তীর জেতবনে উৎপত্তি। একসময় ভগবান দিবাবিহারে গিয়ে ধ্যানস্থ হলেন। তখন দেবেন্দ্র শুক্র এবং অসুরেন্দ্র বেরোচন ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে উভয় চৌকাটের আশ্রয় দাঁড়ালেন। তখন অসুরেন্দ্র বেরোচন ভগবানের সমীপে এই গাথা বললেন, অর্থসিদ্ধি না হওয়া পর্যন্ত লোকের চেষ্টা করা উচিত, অর্থসিদ্ধি হলেই তা শোভা পায়, এটি বেরোচনের বচন। শুক্র বললেন, অর্থসিদ্ধি না হওয়া পর্যন্ত লোকের চেষ্টা করা উচিত, অর্থসিদ্ধি হলেই তা শোভা পায়। খান্তির চেয়ে অধিকতর কিছুই নেই। বেরোচন বললেন, সব প্রাণীর এখানে সেখানে উপযুক্ত অর্থ বা প্রয়োজন উৎপন্ন হয়। সংযোগী সব প্রাণীর পরম সম্ভোগ। অর্থসিদ্ধি সব প্রাণীর এখানে সেখানে উপযুক্ত অর্থ বা প্রয়োজন উৎপন্ন হয়। সংযোগী সব প্রাণীর পরম সম্ভোগ। অর্থসিদ্ধি হলেই তা শোভা পায়। খান্তির চেয়ে অধিকতর কিছুই নেই। 9. অরণ্যায়তন ঋষি সূত্র 255 শ্রাবস্তি নিদান। ভিক্ষুগণ, অতীতে বহুসংখ্যক শীলবান, কল্যাণধর্মী ঋষি অরণ্যভূমিতে পর্ণকুটিরে অবস্থান করত। তখন দেবেন্দ্র শুক্র এবং অসুরেন্দ্র বেপচিত্তি সেই ঋষিদের নিকট উপস্থিত হল। অসুরেন্দ্র বেপচিত্তি জুতা না খুলে খড়গ নিয়ে, ছাতা ধরে অগ্রদ্বার দিয়ে আশ্রমে প্রবেশপূর্বক সেই ঋষিদের ডানদিক দিয়ে গেল। কিন্তু দেবেন্দ্র শুক্র জুতা খুলে খড়গ আরেকজনকে দিয়ে, ছাতা নামিয়ে দ্বার দিয়ে আশ্রমে প্রবেশপূর্বক ঋষিদের অনুবাতে করজোরে নমস্কার করে দাঁড়াল। ভিক্ষুগণ, তখন ঋষিগণ দেবেন্দ্র শুক্রকে গাথার মাধ্যমে বলল, হে সহস্রাক্ষ দেবরাজ, চিরদীক্ষিত। তখন ঋষিগণ দেবেন্দ্র শুক্রকে গাথার মাধ্যমে বলল, হে সহস্রাক্ষ দেবরাজ, চিরদীক্ষিত ঋষিগণের শরীর হতে বের হওয়া গন্ধ বাতাসে ভেসে আপনার দিকে যাচ্ছে। ঋষিদের গন্ধ অশুচি, তাই আপনি অন্যদিকে সরে দাঁড়ান। শুক্র বললেন, চিরদীক্ষিত ঋষিদের শরীর হতে বের হওয়া গন্ধ বাতাসে ভেসে আমার দিকে আসুক। ভদন্ত, মস্তকে সুচিত্রিত পুষ্যমালার ন্যায় এই গন্ধ আমরা চাই। দেবগণ এতে ঘৃণাবোধ করেন না। 10. সমুদ্রক সূত্র 256 শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, অতীতে বহুসংখ্যক শীলবান, কল্যাণধর্মী ঋষি সমুদ্রতীরে পর্ণকুটিরে অবস্থান করত। তখন দেবগণের সাথে অসুরগণের যুদ্ধ বাধে। তাই সে শীলবান, কল্যাণধর্মী ঋষিদের মনে এই চিন্তা উদয় হল, দেবগণ ধার্মিক কিন্তু অসুরেরা অধার্মিক। অসুর থেকে আমাদের ভয়ের কারণ থাকে। তাই আমরা অসুরেন্দ্র সম্বরের কাছে গিয়ে অভয় দক্ষিণা যাচা করব। তারপর সে শীলবান, কল্যাণধর্মী ঋষিগণ বলবান পুরুষের সংকুচিত বাহু প্রসারিত করতে আর প্রসারিত বাহু সংকুচিত করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের মধ্যে সমুদ্রতীরস্থ পর্ণকুটির হতে অন্তর্হিত হয়ে অসুরেন্দ্র সম্বরের সম্মুখে প্রাদুর্ভূত হল। অতঃপর শীলবান, কল্যাণধর্মী সে ঋষিগণ অসুরেন্দ্র সম্বরকে গাথার মাধ্যমে বলল, ঋষিগণ সম্বরের কাছে এসে অভয় দক্ষিণা যাচা করছেন। ভয় কিংবা অভয় যা তিনি দিতে চান, দিতে পারবেন। সম্বর বলল, শুক্রসেবক দুষ্ট ঋষিদের অভয় নেই। অভয় প্রার্থী, তোমাদের আমি ভয়ই দিচ্ছি। ঋষিগণ বললেন, অভয় প্রার্থনা করে আপনি আমাদের ভয়ই দিলেন। আমরা তা গ্রহণ করছি, আপনার ভয় অক্ষয় হোক। যেমন বীজ বপন করা হয়, তেমন ফল লাভ হয়। কল্যাণকারী কল্যাণ লাভ করে, আর পাপকারী পাপ লাভ করে।
বৎস, আপনি যে বীজ বপন করলেন তার ফল আপনিই ভোগ করবেন। তারপর সে শীলবান কল্যাণধর্মী ঋষিগণ বলবান পুরুষের সংকুচিত বাহু প্রসারিত করতে আর প্রসারিত বাহু সংকুচিত করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের মধ্যে অসুরেন্দ্র সম্বরের সম্মুখ হতে অন্তর্হিত হয়ে সমুদ্রতীরস্থ পর্ণকুটিরে প্রাদুর্ভূত হল। অনন্তর অসুরেন্দ্র সম্বর সে শীলবান কল্যাণধর্মী ঋষিগণ কর্তৃক অভিশপ্ত হয়ে রাতে 3বার উদ্বেগপ্রাপ্ত হল। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। সুবীর, সুসীম, ধ্বজাগ্র ও বেপচিত্তি সূত্র। সুভাষিত জয়, পাখির বাসা, সাধু উক্ত। বেরোচন অসুরিন্দ্র, অরণ্যায়তন ঋষি। আর শেষে উক্ত সমুদ্র কৃষি। তান্ন শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। সেই 7 প্রকার কি কি? আজীবন মা বাবাকে ভরণপোষণ করব। আজীবন কুলের বয়োজ্যেষ্ঠদের সম্মান করব। আজীবন মৃদুভাষী হব। আজীবন অপিশুনভাষী হব। আজীবন মুক্তত্যাগী, মুক্তহস্ত, তত্যাগর্ত, প্রার্থীসেবক ও দানবণ্টনকারী হয়ে মাৎসর্যমলহীন চিত্তে গৃহবাস করব। আজীবন সত্য ভাষণ করব। এবং আজীবন অক্রোধী থাকব, ক্রোধ উৎপন্ন হলেও শীঘ্রই তা অপনোদন করব। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন এই 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। তাবতীন স্বর্গবাসী দেবগণ তাকেই সৎপুরুষ বলেন, যিনি মা বাবাকে সেবা করেন, কুলে বয়োজ্যেষ্ঠগণকে সম্মান প্রদর্শন করেন, মৃদু মধুরভাষী, পিশুনবাক্য পরিহারকারী, মাৎসর্য অপনোদনকারী, সত্যবাদী, ক্রোধ ধ্বংসকারী হন। 2. শুক্রনাম সূত্র 258। শ্রাবস্তির জেতবনে উৎপত্তি। তথায় ভগবান ভিক্ষুগণকে এরূপ বললেন, হে ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মোঘ নামক ব্যক্তি ছিল, তাই তাকে মোঘবা বলা হয়। দেবেন্দ্র শুক্র পূর্বজন্মের মনুষ্য থাকাকালীন আগে আগে দান দিত, তাই তাকে পুরিন্দোদ বলা হয়। দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন সুষ্ঠুভাবে দান দিত, তাই সে শুক্র নামে অভিহিত। দেবেন্দ্র শুক্র পূর্বে মনুষ্যজন্মে আবাস দান করেছিল, তাই সে বাসব নামে পরিচিত। দেবেন্দ্র শুক্র মুহূর্তে হাজার বিষয় চিন্তা করে, তাই তাকে সহস্রাক্ষ বলা হয়। দেবেন্দ্র শুক্র সুজা নাম্নী অসুর কন্যার পতি, তাই তাকে সুজস্পতি বলা হয়। দেবেন্দ্র শুক্র তাবতীন স্বর্গে দেগণের উপর আধিপত্য বিস্তার করে রাজত্ব করে, তাই তাকে দেবেন্দ্র বলা হয়। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। সেই 7 প্রকার কি কি? আজীবন মা বাবাকে ভরণপোষণ করব। আজীবন কুলের বয়োজ্যেষ্ঠদের সম্মান করব। আজীবন মৃদুভাষী হব। আজীবন অপিশুনভাষী হব। আজীবন মুক্তত্যাগী, মুক্তহস্ত, তত্যাগর্ত, প্রার্থীসেবক ও দান বণ্টনকারী হয়ে মাৎসর্যমলহীন চিত্তে গৃহবাস করব। আজীবন সত্য ভাষণ করব। এবং আজীবন অক্রোধী থাকব, ক্রোধ উৎপন্ন হলেও শীঘ্রই তা অপনোদন করব। ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন এই 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। তাবতীন স্বর্গবাসী দেবগণ তাকেই সৎপুরুষ বলেন, যিনি মা বাবাকে সেবা করেন, কুলে বয়োজ্যেষ্ঠগণকে সম্মান প্রদর্শন করেন, মৃদুমধুরভাষী, পিশুনবাক্য পরিহারকারী, মাৎসর্য অপনোদনকারী, সত্যবাদী, ক্রোধ ধ্বংসকারী হন। 3. মহালী সূত্র 259। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান বৈশালীর মহাবনে কুটাগারশালায় অবস্থান করছিলেন। তখন লিচ্ছবি মহালী ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে বসলেন। বসার পর তিনি ভগবানকে বললেন, ভন্তে, আপনি দেবেন্দ্র শুক্রকে দেখেছেন কি? মহালী, আমি দেবেন্দ্র শুক্রকে দেখেছি। ভন্তে, তিনি অবশ্যই শুক্রসদৃশ হবেন, কারণ দেবেন্দ্র শুক্র দুর্দশ। মহালী, আমি শুক্র এবং শুক্রকরণ ধর্মগুলো জানি, যেসব ধর্মে সমন্বিত হয়ে সে শুক্রত্ব প্রাপ্ত হয়েছে, তাও জানি। হে ভিক্ষুগণ, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মোঘ নামক ব্যক্তি ছিল, তাই তাকে মোঘবা বলা হয়। দেবেন্দ্র শুক্র পূর্বজন্মের মনুষ্য থাকাকালীন আগে আগে দান দিত, তাই তাকে পুরিন্দোদ বলা হয়। দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন সুষ্ঠুভাবে দান দিত, তাই সে শুক্র নামে অভিহিত। দেবেন্দ্র শুক্র পূর্বে মনুষ্যজন্মে আবাস দান করেছিল, তাই সে বাসব নামে পরিচিত। দেবেন্দ্র শুক্র মুহূর্তে হাজার বিষয় চিন্তা করে, তাই তাকে সহস্রাক্ষ বলা হয়। দেবেন্দ্র শুক্র সুজা নাম্নী অসুর কন্যার পতি, তাই তাকে সুজস্পতি বলা হয়। দেবেন্দ্র শুক্র তাবতীন স্বর্গে দেগণের ওপর আধিপত্য বিস্তার করে রাজত্ব করে, তাই তাকে দেবেন্দ্র বলা হয়। মহালী, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। সেই 7 প্রকার কি কি? আজীবন মা বাবাকে ভরণপোষণ করব। আজীবন কুলের বয়োজ্যেষ্ঠদের সম্মান করব। আজীবন মৃদুভাষী হব। আজীবন অপিশুনভাষী হব। আজীবন মুক্তত্যাগী, মুক্তহস্ত, তত্যাগর্ত, প্রার্থীসেবক ও দান বণ্টনকারী হয়ে মাৎসর্যমলহীন চিত্তে গৃহবাস করব। আজীবন সত্য ভাষণ করব। এবং আজীবন অক্রোধী থাকব, ক্রোধ উৎপন্ন হলেও শীঘ্রই তা অপনোদন করব। মহালী, দেবেন্দ্র শুক্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন এই 7 প্রকার ব্রত গ্রহণ করেছিল, যার কারণে সে শুক্রত্ব লাভ করেছে। তাবতীন স্বর্গবাসী দেবগণ তাকেই সৎপুরুষ বলেন, যিনি মা বাবাকে সেবা করেন, কুলে বয়োজ্যেষ্ঠগণকে সম্মান প্রদর্শন করেন, মৃদু মধুরভাষী, পিশুনবাক্য পরিহারকারী, মাৎসর্য অপনোদনকারী, সত্যবাদী, ক্রোধ ধ্বংসকারী হন।
4. দরিদ্র সূত্র 260। একসময় ভগবান রাজগৃহস্থ বেনুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে প্রত্যুত্তর দিলেন। ভগবান বললেন, পূর্বে এই রাজগৃহে এক জনৈক ব্যক্তি ছিল দরিদ্র, নিঃস্ব, অতিদিন। তবে সে তথাগত প্রচারিত ধর্ম বিনয়ে শ্রদ্ধাসম্পন্ন ছিল, শীল প্রতিপালন করত এবং শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা লাভের চেষ্টা করত। সে তথাগত প্রচারিত ধর্ম বিনয়ে শ্রদ্ধাসম্পন্ন হয়ে শীল প্রতিপালন করে এবং শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা লাভের চেষ্টা করে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়ে তাবতিংস দেবগণের সাহচর্য লাভ করল। সে বর্ণে যশে অন্য দেবগণকে নিষ্প্রভ করেছিল। ভিক্ষুগণ এ কারণে তাবতিংসবাসী অন্য দেবগণ তাকে অবজ্ঞা করতে লাগল, নিন্দা করতে লাগল, অপবাদ দিতে লাগল। আশ্চর্য, অদ্ভুত! এই দেবপুত্র পূর্বে মনুষ্য থাকাকালীন দরিদ্র, নিঃস্ব, অতিদিন ছিল। কিন্তু কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে তাবতিংস দেবগণের সাহচর্য লাভ করেছে এবং অন্য দেবগণকে বর্ণে যশে নিষ্প্রভ করেছে। তখন দেবেন্দ্র শুক্র তাবতিংসবাসী দেবগণকে আহ্বান করে বলল, মহাশয়গণ, আপনারা এই দেবপুত্রকে অবজ্ঞা করবেন না। এই দেবপুত্র পূর্বজন্মে মনুষ্য থাকাকালীন তথাগত প্রচারিত ধর্ম বিনয়ে শ্রদ্ধাসম্পন্ন ছিলেন, শীল প্রতিপালন করতেন এবং শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা লাভের চেষ্টা করতেন। তিনি তথাগত প্রচারিত ধর্ম বিনয়ে শ্রদ্ধাসম্পন্ন হয়ে শীল প্রতিপালন করে এবং শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা লাভের চেষ্টা করে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়ে দেবগণের সাহচর্য লাভ করলেন এবং অন্য দেবগণকে নিষ্প্রভ করে দিচ্ছেন। ভিক্ষুগণ অনন্তর দেবেন্দ্র শুক্র তাবতিংসবাসী দেবগণকে অনুনয় করে এই গাথাগুলো বলল। তথাক্তের প্রতি যার শ্রদ্ধা অচল, সুপ্রতিষ্ঠিত, যার শীল কল্যাণকর, আর্যগণ প্রশংসিত এবং যার সংঘের প্রতি প্রসন্নতা আছে ও দৃষ্টি ঋজু তাকেই অদরিদ্র বলা হয় এবং তার জীবন অমোঘ হয়। তাই মেধাবীগণ বুদ্ধশাসন অনুসরণ করে শ্রদ্ধা, শীল, প্রসন্নতা ও ধর্মদর্শনে নিয়োজিত হও। 5. রমণীয় সূত্র 261। শ্রাবস্তির জেতবনে উৎপত্তি। একসময় দেবেন্দ্র শুক্র ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে দাঁড়ালেন। একপাশে দাঁড়িয়ে ভগবানকে এরূপে জিজ্ঞেস করলেন, ভন্তে, কোন ভূমি রমণীয়? ভগবান বললেন, সুরম্য উদ্যান, সুনির্মিত পুষ্করিণী মনুষ্য রমণীয়তার 16 কলার এক কলাও নয়। গ্রামে, অরণ্যে, নিচু ভূমিতে বা স্থলে যেখানে অর্হণ অবস্থান করেন সে ভূমি অধিক রমণীয়। 6. যজমান সূত্র 262। একসময় ভগবান রাজগৃহে গিজ্ঝাকুট পর্বতে অবস্থান করছেন। তখন দেবেন্দ্র শুক্র ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে দাঁড়ালেন। একপাশে দাঁড়িয়ে তিনি ভগবানকে গাথার মাধ্যমে জিজ্ঞেস করলেন, দানকর্ম সম্পাদনকারী মানুষের, পুণ্যাকাঙ্ক্ষী সত্ত্বের, মুক্ত হওয়ার ইচ্ছায় পুণ্যকর্ম সম্পাদনকারীর দান কোথায় দিলে মহাফলদায়ক হয়? ভগবান বললেন, শ্রোতাপত্তি, সক্রিদাগামী, অনাগামী এবং অর্হত্ব এই 4 মার্গে প্রতিপন্ন। সক্রিদাগামী, অনাগামী এবং অর্হত্ব এই 4 মার্গে প্রতিপন্ন এবং 4 ফলে স্থিত সংঘ ঋজুভাবপ্রাপ্ত ও প্রজ্ঞাশীল সমাধিসম্পন্ন, তাদের উদ্দেশ্যে দানকর্ম সম্পাদনকারী মানুষের, পুণ্যাকাঙ্ক্ষী সত্ত্বের, মুক্ত হওয়ার ইচ্ছায় পুণ্যকর্ম সম্পাদনকারীর দান মহাফলদায়ক হয়। 7. বুদ্ধ বন্দনা সূত্র 263। শ্রাবস্তির জেতবনে উৎপত্তি। সে সময়ে ভগবান দিবাবিহারে গিয়ে ভাবনায় রত হলেন। তখন দেবেন্দ্র শুক্র এবং সহম্পতি ব্রহ্মা ভগবানের নিকট আসলেন। এসে দরজায় চৌকাঠ ধরে দাঁড়ালেন। তখন দেবেন্দ্র শুক্র ভগবানের নিকটে এই গাথা বললেন, হে বীর সংগ্রামজয়ী, উঠুন। হে ঋণমুক্ত, ভারমুক্ত, জগতে বিচরণ করুন। আপনার চিত্ত পূর্ণিমা রাতের নির্মল চাঁদের ন্যায় সুবিমুক্ত। হে দেবেন্দ্র, তথাগতগণ এভাবে বন্দিত হন না। তারা এভাবে বন্দিত হন। হে বীর সংগ্রামজয়ী, উঠুন। হে ঋণমুক্ত, স্বার্থবা, জগতে বিচরণ করুন। হে ভগবান, ধর্মদেশনা করুন, জ্ঞাতা বিদ্যমান। 8. গৃহস্থ বন্দনা সূত্র 264। শ্রাবস্তি নিদান। তথায় এরূপ বললেন, ভিক্ষুগণ পূর্বে দেবেন্দ্র শুক্র সারথি মাতলিকে আহ্বান করে বলল, হে সৌম্য মাতলি, সহস্রযুক্ত আজানীয় রথ যোজনা কর, সুরম্য স্থান দর্শনের জন্য উদ্যানে যাব। হ্যাঁ প্রভু, বলে সারথি মাতলি সহস্রযুক্ত আজানীয় রথ সুবিন্যস্ত করে দেবেন্দ্র শুক্রকে জানালো, হে প্রভু, আপনার জন্য সহস্রযুক্ত আজানীয় রথ প্রস্তুত। যদি এখন উপযুক্ত সময় মনে করেন। তখন দেবেন্দ্র শুক্র বৈজয়ন্ত প্রাসাদ হতে অবতরণকালে করজোড়ে বিভিন্ন দিকে নমস্কার করল। অতঃপর সারথি মাতলি দেবেন্দ্র শুক্রকে গাথায় বললেন, হে শুক্র, ভূমিবাসী সব ত্রিবিদ্যালাভী, ব্রাহ্মণ, সব ক্ষত্রিয়, 4 লোকপাল মহারাজা এবং যশস্বী দেবগণ আপনাকে নমস্কার করেন, সে কোন সত্য যাকে আপনি নমস্কার করছেন? হে মাতলি, ভূমিবাসী সব ত্রিবিদ্যালাভী, ব্রাহ্মণ, সব ক্ষত্রিয়, 4 লোকপাল মহারাজা এবং যশস্বী দেবগণ আমাকে নমস্কার করেন। কিন্তু আমি শীলসম্পন্ন, চিত্তসমাহিত, ব্রাহ্মচর্যপরায়ণ সম্যক প্রব্রজিতগণকে বন্দনা করি। যে গৃহস্থগণ পুণ্যকর্ম সম্পাদন করেন, শীলবান উপাসক এবং ধর্মত স্ত্রীপুত্র প্রতিপালন করেন, আমি তাদেরকে নমস্কার করি। হে বাসব, হে শুক্র, জগতে তারা একান্তই শ্রেষ্ঠ, যাদের আপনি নমস্কার করছেন। আমিও তাদের নমস্কার করছি। এই বলে দেবরাজ মুখ বা সুজম্পতি বিভিন্ন দিকে নমস্কার করে রথে আরোহণ করল। 9. শাস্তা বন্দনা সূত্র 265। শ্রাবস্তির জেতবনে উৎপত্তি। হে ভিক্ষুগণ,
পূর্বে দেবেন্দ্র শুক্র সারথি মাতলিকে আহ্বান করে বলল, হে সৌম্য মাতলি, সহস্রযুক্ত আজানীয় রথ যোজনা কর, সুরম্য স্থান দর্শনের জন্য উদ্যানে যাব। হ্যাঁ প্রভু, বলে সারথি মাতলি সহস্রযুক্ত আজানীয় রথ সুবিন্যস্ত করে দেবেন্দ্র শুক্রকে জানালো, হে প্রভু, আপনার জন্য সহস্রযুক্ত আজানীয় রথ প্রস্তুত। যদি এখন উপযুক্ত সময় মনে করেন। তখন দেবেন্দ্র শুক্র বৈজয়ন্ত প্রাসাদ হতে অবতরণকালে করজোরে ভগবানকে নমস্কার করল। তখন সারথি মাতলি দেবেন্দ্র শুক্রকে গাথায় বললেন, হে বাসব, দেব মনুষ্যগণ আপনাকে নমস্কার করেন। এমন কোনো ব্যক্তি আছে যাকে আপনি নমস্কার করছেন? হে মাতলি, যিনি সদেবক লোকে সম্মুখ সম্বুদ্ধ, অনম নামক শাস্তা, তাকে আমি নমস্কার করছি। যাদের রাগ, দেশ এবং অবিদ্যা পরিত্যক্ত হয়েছে, সেই ক্ষীণাসব অর্হৎগণকে আমি নমস্কার করি। রাগ দেশ ধ্বংসের জন্য, অবিদ্যা অতিক্রমণের জন্য যেই শৈক্ষগণ ভক্ষয়রত এবং অপ্রমত্তভাবে শিক্ষার্থ, আমি তাদের নমস্কার করছি। হে শুক্র, হে বাসব, জগতে তারা একান্তই শ্রেষ্ঠ। যাদের আপনি নমস্কার করছেন, আমিও তাদের নমস্কার করছি। এই বলে দেবরাজ মুখ বা সুজম্পতি ভগবানকে নমস্কার করে রথে আরোহণ করল। 10. সংঘ বন্দনা সূত্র 266। শ্রাবস্তির জেতবনে উৎপত্তি। তথায় এরূপ বললেন, ভিক্ষুগণ, পূর্বে দেবেন্দ্র শুক্র সারথি মাতলিকে আহ্বান করে বলল, হে সৌম্য মাতলি, সহস্রযুক্ত আজানীয় রথ যোজনা কর, সুরম্য স্থান দর্শনের জন্য উদ্যানে যাব। হ্যাঁ প্রভু, বলে সারথি মাতলি সহস্রযুক্ত আজানীয় রথ সুবিন্যস্ত করে দেবেন্দ্র শুক্রকে জানালো, হে প্রভু, আপনার জন্য সহস্রযুক্ত আজানীয় রথ প্রস্তুত। যদি এখন উপযুক্ত সময় মনে করেন। তখন দেবেন্দ্র শুক্র বৈজয়ন্ত প্রাসাদ হতে অবতরণকালে করজোরে ভিক্ষুসংঘকে নমস্কার করল। তখন সারথি মাতলি দেবেন্দ্র শুক্রকে গাথায় বলল, হে বাসব, এই অসুচি দেহধারী, ঘৃণ্য দেহে আবদ্ধ, ক্ষুৎপিপাসায় পীড়িত মানুষেরা আপনাকে নমস্কার করে। এদের মধ্যে যারা অনাগারিক ঋষি, তাদের কিরূপ আচরণ আপনি পছন্দ করেন তা বলুন। আমি আপনার বচন শুনতে ইচ্ছুক। হে মাতলি, আমি অনাগারিকগণের এসব আচরণ পছন্দ করি, যে গ্রাম থেকে তারা প্রস্থান করেন, তাতে অনপের হয়ে গমন করেন। তাদের ভাণ্ডারে, কুম্ভে, পোসরায় শস্য রাখা হয় না। তারা অপরের প্রস্তুত অন্য অন্বেষণ করেন এবং তা গ্রহণ করে সুব্রত হয়ে জীবনযাপন করেন। সে ধীরগণ সুবাক্যভাষী, নীরবে অবস্থানকারী ও সমচারী। দেবগণ অসুরগণের সাথে বিরুদ্ধভাবাপন্ন এবং মানুষেরা পরস্পরের প্রতি বিরুদ্ধভাবাপন্ন। কিন্তু তারা বীরবদ্ধাচারীদের মধ্যে অবিরুদ্ধ, দণ্ডধারীদের মধ্যে নির্বৃত বা শান্ত, আদানকারীদের মধ্যে অনাদানকারী, আমি তাদের নমস্কার করছি। হে বাসব, হে শুক্র, জগতে তারাই শ্রেষ্ঠ, যাদের আপনি নমস্কার করছেন, আমিও তাদের নমস্কার করছি। এই বলে দেবরাজ মুখ বা সুজস্পতি ভিক্ষুসংঘকে নমস্কার করে রথে আরোহণ করল। দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। দেব বিষয়ে 3টি ব্যক্ত, দরিদ্র, রমণীয়।